হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে দেখব কিভাবে একটা লোগো মুকআপ করা হয়। এখন আমার লোগোর কাজটা কমপ্লিট হয়েছে। আমি এখন লোগোটাকে পিএনজি ফরম্যাটে সেভ করব। লোগোটা আমার পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে, ঠিক আছে। এখন এটাকে আমি মুকআপ করব। মুকআপ করার জন্য আমার ফটোশপ সফটওয়্যারটি ইউজ করতে হবে। আর আজকের ভিডিওটা আমার বিগিনারদের জন্য, যারা এক্সপার্ট তাদের জন্য নয়। তো আমি এখন একটা মকআপ পিএসডি ফাইল নেব, কারণ আমি অলরেডি আগে ডাউনলোড করে রেখেছি। হ্যাঁ, মকআপ ফাইল আমার রেডি আছে, আমি আগের থেকে রেডি করে রেখেছি। এটার ভিতরে মকআপটা করব। এখানে ডাবল ক্লিক দেব। পিএনজি যে লোগোটা আমি সেভ করছিলাম ওইটা নিয়ে আসবো এখানে, তারপরে ড্রাগ করে এখানে নিয়ে আসবো। তারপর আমি কন্ট্রোল টি চেপে এটাকে রিসাইজ করে নেব, ঠিক আছে। তারপর সাইজটা ঠিক আছে, আর একটু ছোট করে নেই, দেখতে ভালো লাগবে। এখানে রাখলাম। তো আমার আগের একটা মকআপ করা আছে লোগো, এটাকে আমি হাইড করে নিলাম। তারপর কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, ঠিক আছে। এখন আমার এই লোগোটা মকআপ হয়ে গেল। তারপরে আমি সেভ করে নেব। জেপিজি ফরম্যাটও পারি, আর যে কোনো ফরম্যাট আপনার চয়েস। পিএনজি করেন আর জেপিজি করেন, যে কোনো একটা ফরম্যাট আপনি সেভ করেন। এখন আমার মকআপটা হয়ে গেল। করবেন, ইনশাল্লাহ হেল্প করব। আর কারো যদি কোনো মকআপ ফাইলের দরকার লাগে নক করবেন, ইনশাল্লাহ আপনাকে আমি মকআপ ফাইলটা সেন্ড করে দেব। থ্যাংক ইউ।